জমি অধিগ্রহণের চিঠি না দিয়ে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের সড়কে সোজা করার জন্য ডিগ্রি মাদ্রাসা, বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে সড়ক বিভাগ। দেওয়া হয়নি ক্ষতিপূরণও। এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত সহ এলাকার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কপিলমুনি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে অধিগ্রহণের চিঠি ও টাকা না দিয়ে হঠাৎ করে কেন মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, কি বলছেন সড়ক কর্তৃপক্ষ? সানি, সড়ক কর্তৃপক্ষের সঙ্গে একটু আগে কথা বলেছি। এখানকার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে জমি অধিগ্রহণের টাকা তারা জেলা প্রশাসকের যে অধিগ্রহণ শাখা রয়েছে সেটাই সেখানে প্রেরণ করা হয়েছে এবং গত 5 বছর ধরে খুলনার 18 মাইল থেকে এটি পাইকগাছা পর্যন্ত সড়কের কাজ চলছে। এই সড়কের বিভিন্ন জায়গায় বাঁক রয়েছে, সেই বাঁকটি ঠিক করার জন্যই মূলত এই বিভিন্ন স্থাপনা ভাঙা পড়ছে এবং তারা বলছেন যে যারা জমি অধিগ্রহণের চিঠি তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিষয়টি তারা বুঝে নেবে। যেহেতু উন্নয়নমূলক কাজ থেমে থাকবে না, সেহেতু সড়ক বিভাগ এই স্থাপনা ভাঙছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, স্থানীয় এলাকাবাসীর মধ্যে যে ক্ষোভটি বিরাজ করছে, তারা বলছেন যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের এখানে নামমাত্র তারা এখানে মাইকিং করে গেছে, কিন্তু যে সংশ্লিষ্ট কাগজ যার যার বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানোর কথা সেটি কিন্তু পৌঁছায়নি, যে কারণে এখানকার মানুষ তারা ক্ষতিপূরণও পায়নি। তো ক্ষতিপূরণের অর্থ পেতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন জটিলতা রয়েছে এবং সেগুলো পেতে দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতা রয়েছে, যে কারণে সহসায় তারা টাকা কিন্তু ছাড় পাবে বলে তারা সন্দেহ প্রকাশ করছেন বা সংশয় প্রকাশ করছেন। মূলত এই যে একটি যে বাঁকটি করা হচ্ছে, একটি বাঁককে ঠিক করার জন্য কিন্তু দুটো বাঁক তৈরি করা হচ্ছে। একটি এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একটি হাসপাতাল রয়েছে। এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা দাবি করছেন এবং এই একটি মাত্র ভবনকে রক্ষা করার জন্য বিগত সরকারের আমলে যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি মূলত এই নকশাটি পরিবর্তন করতে বাধ্য করেছিলেন সড়ক বিভাগকে। আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই একটি ভবন যদি ভাঙা হয়, দোতলা ভবন, তাহলে কিন্তু অন্যান্য ভবনগুলো এভাবে ভাঙা পড়ে না, বা এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা করছেন তারা কিন্তু এই ক্ষতির মুখে তারা পড়বে না। তবে এই অপরিকল্পিত স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা বলছেন যে এটি একটি অপরিকল্পিত কাজ। একটি বাঁককে ঠিক করতে যে আরও দুটি বাঁক তৈরি করা হচ্ছে এবং সড়কে এখানে ঝুঁকি বাড়বে এবং দুর্ঘটনার প্রবণতা এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা দাবি করছেন এবং সেই সাথে তারা বলছেন যে তারা সহজে যাতে ক্ষতিপূরণের অর্থ পায়, এই অর্থ পাওয়া সাপেক্ষে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সে দাবিটি তারা পূরণ হবে বলে তারা জানিয়েছেন। তো এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার তারা চেষ্টা করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার কপিলমুনি বাজার থেকে এখানকার যে রাস্তা সোজা করা হচ্ছে সড়ক বিভাগের মাধ্যমে এবং এখানকার মানুষের যে ক্ষোভ বিক্ষোভ তার সর্বশেষ খবর।